কয়েক মাসের মধ্যে জেলা প্রশাসক পদে ফের রদবদলের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এবার সৎ, যোগ্য ও দক্ষদের ডিসি হিসেবে বেছে নেওয়া হবে। মাঠে যারা এরই মধ্যে বিতর্কিত হয়েছেন তাদের সরিয়ে আনা হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র এসব তথ্য জানিয়েছে। আগামী মার্চের মধ্যে নতুন রদবদলের প্রথম ঢেউ মাঠ প্রশাসনে পড়বে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বশীল একাধিক কর্মকর্তারা। জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে, বঞ্চিতরা যাতে নিয়োগ পেতে পারেন সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছর 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর তড়িঘড়ি করে 64 জেলায় জেলা প্রশাসক নিয়োগ দিয়েছিল। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বাবুল মিয়া বলেন, ডিসি পদের রদবদলের জোর কার্যক্রম চলছে। এবার সৎ, যোগ্য ও দক্ষদের ডিসি হিসেবে বেছে নেওয়া হবে। মাঠে যারা এরই মধ্যে বিতর্কিত হয়েছেন তাদের সরিয়ে আনা হবে। মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, প্রথম ধাপে 26 জেলায় জেলা প্রশাসক পদে রদবদল হবে। বর্তমানে জেলা প্রশাসক পদে 24 ব্যাচের 26 জন, 25 ব্যাচের 26 জন এবং 27 ব্যাচের 12 জন কর্মরত আছেন। 24 ব্যাচের কর্মকর্তাদের যুগ্ম সচিব পদে পদোন্নতির ফিট লিস্ট হচ্ছে। এ ব্যাচের সবাইকে মার্চের মধ্যে সরিয়ে নেওয়ার কাজে এগিয়ে নেওয়া হচ্ছে। জানা গেছে, মার্চের মধ্যে নতুন ফিট লিস্ট তৈরিতে ইউএনএ ও এডিসি পদের কাজের অভিজ্ঞতা শর্ত শিথিল হচ্ছে। প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক পদে কাজ না করলেও ডিসি হতে পারবেন। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান বলেন, অতীতে বিভিন্নভাবে বঞ্চিত কর্মকর্তাদের ডিসি হিসেবে নিয়োগ দিতে এবার ফিট লিস্টে কিছুটা শিথিলতা আনা হবে। প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা মাঠ প্রশাসন তথা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক পদে কাজ না করলেও ডিসি হতে পারবেন। তবে মাঠ প্রশাসনের যে কোনো পর্যায়ের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। গত আগস্ট ও সেপ্টেম্বরে জেলা প্রশাসক নিয়োগ প্রক্রিয়ায় সাবেক মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন ও জনপ্রশাসন সচিব মোহাম্মদ মেসাবউদ্দিন চৌধুরীর প্রভাব ছিল বলে মনে করেন জনপ্রশাসনের বর্তমান ঊর্ধ্বতনরা। ফলে সেবার ডিসি নিয়োগে কিছুটা বিচ্যুতি ছিল বলেও তাদের উপলব্ধি। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মুসলিহউদ্দিন আহমেদ বলেছেন, যোগ্য সৎ কর্মকর্তাদের বাছাই করে ডিসি নিয়োগ দিতে হবে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।